ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। স্পষ্ট কথায় কষ্ট নেই, ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামির রাজনীতির দিন শেষ। সোমবার রাতে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুলোয় মিশিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন বাংলায় এখন কেবল সনাতনী আবেগেরই জয় জয়কার। কোনো লুকোচুরি নয়, জয়ের পর সোজা সাপটা শুভেন্দু জানিয়ে দিলেন হিন্দুদের ভোটেই ভবানীপুরে কুপোকাত হয়েছেন মাননীয়া, আর সহজ জয় এসেছে নন্দীগ্রামেও। শত আবেদন আর উন্নয়নের খতিয়ান পেশের পরেও তথাকথিত মুসলিম ভোট ব্যাংক যে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে তা আজ ধ্রুব সত্য। একেই কি বলে গণতন্ত্রের ট্র্যাজেডি। সোমবার ভবানীপুরের হাই ভোল্টেজ গণনায় শুরুটা ছিল নাটকীয়। বেলা পর্যন্ত প্রায় 11,000 ভোটে এগিয়ে থেকে যখন তৃণমূলের অন্দরে উল্লাস শুরু হয়েছিল, ঠিক তখনই শুরু হয় হিন্দু প্রধান এলাকার ইভিএম খোলা, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘাস ফুলের দর্প। ব্যবধান কমতে কমতে যখন 3,000-এ ঠেকে, তখন হাড়ের গ্লানি আঁচ করতে পেরেই সশরীরে গণনা কেন্দ্রে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রাতের শেষে দেখা গেল 15,100-র বেশি ভোটের ব্যবধানে মমতাকে হারিয়ে ভবানীপুর দখল করেছেন শুভেন্দু অধিকারী। হিন্দু, জৈন, শিখ, বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। নন্দীগ্রামেও চিত্রনাট্য বদলায়নি, সেখানেও প্রায় 10,000 ভোটে জয়ী হয়েছেন শুভেন্দুবাবু। কিন্তু গভীর উদ্বেগের বিষয় হলো উভয় কেন্দ্রেই দেখা গিয়েছে মুসলিম অধ্যুষিত বুথগুলিতে বিজেপির অত্যন্ত শোচনীয় ফলাফল। প্রশ্ন উঠছে, এই বিতৃষ্ণা কেন? মোদী সরকারের আবাস যোজনা থেকে আয়ুষ্মান ভারত সুবিধা নেওয়ার বেলায় কি ধর্ম বাধা হয়ে দাঁড়িয়েছিল? করোনাকালে যখন কেন্দ্রের দেওয়া বিনামূল্যে টিকা নিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন, তখন কি মনে ছিল না যে এই সরকার বৈষম্য করে না? মুসলিম সমাজের এই ভোটদানের প্রবণতা আজ এক বিরাট প্রশ্ন তুলেছে। তাদের লক্ষ্য কি মুসলিমদের ক্ষমতায়ন ও উন্নয়ন, নাকি শুধুমাত্র নিজেদের ধর্মের প্রসার? যে ধর্মীয় অন্ধত্বের জেরে আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না মুসলিমরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন লক্ষ লক্ষ মুসলিম পরিযায়ী শ্রমিক হিসেবে নিরাপদে কাজ করে রুটি রুজি জোগাড় করছেন, তখন বাংলায় বসে তারা কোন জাদু বলে বিজেপিকে শত্রু মনে করেন? উন্নয়নের হাত ফিরিয়ে দিয়ে স্রেফ তোষণ রাজনীতির মোহে নিজেদের অন্ধ কুঠুরিতে আটকে রাখাই কি তবে তাদের ভবিতব্য? শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, যারা উন্নয়ন বোঝে না, যারা কেবল ধর্মের নামে বিভাজনের ভোট দেয়, তাদের ছাড়াই সোনার বাংলা গড়া সম্ভব। ভবানীপুর ও নন্দীগ্রামের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সনাতনী ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো তোষণকারী শক্তি টিকতে পারে না। আপনার কি মনে হয়, উন্নয়নের চেয়েও কি নির্দিষ্ট একটি ধর্মীয় ভোট ব্যাংকের কাছে মৌলবাদ বড় হয়ে দাঁড়ালো? কেন সব সুবিধা নিয়েও বিজেপির প্রতি এই ঘৃণাই লালন করছে তারা? জানান কমেন্টে। প্রতিবেদনটি শেয়ার করে বাংলার সত্যকে সবার সামনে তুলে ধরুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।